فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم فصل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وأصحابه أجمعين. আমরা কুরআনুল কারীমের শেষ 10 সূরার ধারাবাহিক তাফসীর করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে সূরাতুল লাহাব, এই সূরাকে সূরা মাসাদও বলা হয়। আমাদের কোরআন শরীফের ধারাবাহিক সিরিয়ালে 111 নম্বর সূরা। এটা মোট সূরা হলো 114টি। এই সূরার পরে আর 3টি সূরা কোরআন শরীফের শেষ হওয়ার জন্য বাকি। আর নাজিল হওয়ার দিক থেকে এই সূরা 6 নম্বর সূরা, অর্থাৎ সূরা ফাতিহা নাজিল হওয়ার পর এই সূরা নাজিল হয়েছে। একদম মক্কি জীবনে এবং মক্কি জীবনের শুরু লগ্নে এই সূরা অবতীর্ণ হয়। নাজিল হওয়ার দিক থেকে এই সূরার ধারাবাহিকতার সিরিয়াল হলো 6। এর আগে যে সূরা, সূরা নাসর, আমরা আলোচনা করেছি গত জুমায়। ওই সূরার সাথে কুরআনুল কারীমের যে ধারাবাহিক সূরাগুলো যেই ধারাবাহিকতায় সাজানো হয়েছে, প্রত্যেকটা সূরার সাথে একটা সূরার সম্পর্ক আছে। যেই ধারাবাহিকতায় আয়াতগুলোকে সাজানো হয়েছে, প্রত্যেকটা আয়াত পরবর্তী আয়াতের সম্পর্ক পূর্বের আয়াতের সাথে থাকে। এটা কুরআনুল কারীমের একটা বিশেষত্ব, বৈশিষ্ট্য এবং মুজিজা। সূরা নাসরের সাথে এই সূরার ধারাবাহিক বর্ণনার ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে, নির্দেশনার ক্ষেত্রে সম্পর্ক হলো, সূরা নাসরের মধ্যে আলোচনা হয়েছে মুসলমানদের বিজয়ের কথা। পুরা কুরআনুল কারীমেই মূলত দিন বিজয়ের কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীদের ধারাবাহিকতায় সর্বশেষে দুনিয়াতে পাঠিয়েছেন, গোটা দুনিয়াতে সামগ্রিকভাবে এবং পরিপূর্ণভাবে ইসলামকে সামগ্রিক বিজয় দান করার জন্য। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার মূল মিশন। লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করা হলো রাসূলের দুনিয়াতে আসার উদ্দেশ্য। তো সূরা নাসরের মধ্যে আলোচনা হয়েছে যখন দিন বিজয় হবে, আমরা আলোচনা গত জুমায় করেছি, সেই বিজয়টা ছিল রাজনৈতিক বিজয়। সূরা নাসরে আলোচনা হয়েছে ইসলাম যখন রাজনৈতিকভাবে বিজয়ী হবে, ঈমান এবং ঈমানদাররা যখন রাজনৈতিক বিজয় হবে, তখন কি হবে, দুনিয়ার অবস্থাটা কি হবে এবং মুসলমানদের করণীয় কি, এগুলো আলোচনা করছেন। চূড়ান্ত বিজয়টা হলো রাজনৈতিক বিজয়। আর এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন শুধুমাত্র রাজনৈতিক বিজয়ের দ্বারা ইসলাম স্থায়িত্ব লাভ করবে না, এবং শুধুমাত্র রাজনৈতিক বিজয়ের দ্বারা কোনো জাতি স্থায়িত্ব লাভ করে না যতক্ষণ না সামাজিক বিপ্লব না ঘটবে, সামাজিক বিজয় না ঘটবে এবং মনস্তাত্ত্বিক বিজয় না ঘটবে। কারণ রাজনৈতিক বিজয়টা হলো একটা শক্তির প্রয়োগ খাটিয়ে বিজয় অর্জন করা। এখন শক্তির প্রয়োগ খাটিয়ে যখন বিজয় অর্জন করে, তখন এই বিজয় জাতির প্রত্যেকটা জনগণের অন্তরে এই বিজয় অর্জন করতে পারে না। এটা একটা মৌলিক মূলনীতি। শক্তি দিয়া কোনো মানুষের উপরে প্রভাব বিস্তার করতে হলে এই প্রভাবটা সবসময় তার মনে স্থান দেয় না, তার মনকে জয় করতে পারে না। আর মানুষের মন জয় করতে না পারলে বিজয় স্থায়িত্ব লাভ করে না। ইসলাম তো সামগ্রিকভাবে বিজয় হতে চায়। এজন্য ইসলামের মূল থিওরি হলো শক্তি প্রয়োগের বিজয় নয়, মনস্তাত্ত্বিক বিজয় এবং সামাজিক বিজয়। অর্থাৎ মানুষকে এমনভাবে তৈরি করে তুলো যেভাবে তৈরি হলে মানুষ নিজ থেকে ইসলাম চায়। ইসলাম কি, ইসলামের সৌন্দর্য কি, ইসলাম কি চায়, ইসলাম কি করতে চায়,
ইসলাম রাজনৈতিকভাবে বিজয়ী হলে এই রাষ্ট্রের জনগণের কতগুলো শ্রেণী, কোন শ্রেণীকে ইসলাম কিভাবে মূল্যায়ন করবে, ইসলাম মুসলমানদেরকে কিভাবে মূল্যায়ন করবে, ইসলাম রাজনৈতিক বিজয় অর্জন করলে অমুসলিমদের সাথে কিভাবে আচরণ করবে, ইসলাম রাজনৈতিক বিজয় হলে সমাজের অনেক শ্রেণী ও পেশার মানুষ বসবাস করে, নারীদের সাথে ইসলামের আচরণ কেমন হবে, ইসলাম বিজয় হলে, ইসলাম রাজনৈতিকভাবে বিজয় হলে, ইসলাম রাজনৈতিকভাবে বিজয় হলে নারীদের সাথে কি আচরণ করবে। এই ফ্যানটা অফ করে দেন হুজুর, এই একটা ফ্যান অফ করে দেন। ইসলাম এটা মানুষকে সামগ্রিকভাবে শিখাইতে চায় যে বিজয়ের আগে জাতিকে এটা বুঝাও যে ইসলাম রাজনৈতিকভাবে বিজয় হলে ব্যবসায়ীদের সাথে ইসলামের আচরণটা কেমন হবে, শ্রমিকদের সাথে ইসলামের আচরণ কেমন হবে, চাকরিজীবীদের সাথে ইসলামের আচরণ কেমন হবে, নারীদের সাথে ইসলামের আচরণ কেমন হবে, পুরুষদের সাথে ইসলামের আচরণ কেমন হবে, যুবকদের সাথে, তরুণদের সাথে, শিশুদের সাথে ইসলামের আচরণ কেমন হবে। যতগুলো শ্রেণী ও পেশার মানুষ বসবাস করে প্রত্যেক শ্রেণী ও পেশার মানুষের সাথে ইসলাম বিজয়ের পরে আচরণ কেমন হবে। ইসলাম সামগ্রিকভাবে দাওয়াতের মেহনতের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে এই বিষয়গুলো সমাজে মানুষকে শিখাইতে চায়। যখন সমাজের সবাইকে বিষয়গুলো শিখিয়ে দেওয়া হবে তখন মানুষ মন থেকে ইসলামকে গ্রহণ করবে, তখন মানুষ মানসিকভাবে ইসলামের বিজয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সামাজিকভাবে ইসলামের বিজয়ের জন্য মানুষ অস্থির হয়ে পড়বে। সামাজিক নীতিতে ইসলামের নির্দেশনাগুলো কি, পারিবারিক নীতিতে ইসলামের নির্দেশনাগুলো কি, ইসলাম বিজয়ী হলে স্বামীকে স্ত্রীর সাথে কি আচরণ করতে নির্দেশ দিবে, স্ত্রীকে স্বামীর সাথে কি আচরণ করতে নির্দেশ দিবে, সন্তানকে বাবা মায়ের সাথে কি আচরণ শিখাবে, বাবা মাকে সন্তানের সাথে কি ধরনের আচরণ শিখাবে। ইসলাম বিজয়ী হলে পাড়া প্রতিবেশীর সাথে একে অপরের সম্পর্ক কেমন হবে, কি নির্দেশনা দিবে। এরকম প্রত্যেকটা বিষয় ইসলাম চায় মানুষকে শিখিয়ে, মানুষকে মৌলিকভাবে এই জিনিসটা বুঝায়, যেন ইসলাম বুঝাইতে চায় যে একমাত্র ইসলাম আসলেই সমাজে শান্তি হবে। সমাজের প্রত্যেক শ্রেণী ও পেশার মানুষ ইসলাম রাজনৈতিকভাবে বিজয়ী হলেই আজকে তার যা যা প্রয়োজন সব সঠিকভাবে পুরা হবে। এটা যখন শিখাইতে পারবে ইসলাম, তখন জনগণ মনস্তাত্ত্বিকভাবে তৈরি হবে, সামাজিকভাবে ইসলামের জন্য তৈরি হবে। মানুষের দিল এবং অন্তরে ইসলাম বিজয় অর্জন করতে চায় দাওয়াতের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, আচরণের মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে। তবে হ্যাঁ, শুধুমাত্র মানুষ সামাজিকভাবে মনস্তাত্ত্বিকভাবে তৈরি হলেই ইসলাম বিজয় হতে পারবে না। শুধু ইসলাম না, যে কোনো শক্তি যেভাবে শুধুমাত্র শক্তির প্রয়োগে বিজয় অর্জন করলে ওই বিজয় বেশি দিন টিকে না, ঠিক তেমনি ভাবে মনস্তাত্ত্বিকভাবে এবং সামাজিকভাবে বিজয় অর্জন করলেও রাজনৈতিক বিজয় সম্ভব হয় না। কেন? প্রতিপক্ষ থাকে, প্রতিপক্ষ এখানে অস্ত্রের প্রয়োগ করতে চায়, শক্তির প্রয়োগ করতে চায়। সবাই ভালো মানুষ, কিন্তু প্রতিপক্ষ ভালো মানুষদেরকেও এবং সকলের চাহিদা পূরণ করতে দিবে না। এটা আমরা বুঝি, আমরা দেখি বিগত 15-16 বছর, 20 বছরে বা আরো আগ থেকে, স্বাধীনতার পরে বা একদম 47 থেকে আপনি লক্ষ্য করেন, এদেশের সামগ্রিক মানুষ, বেশিরভাগ মানুষ যা চায়, এদেশের মানুষ যেভাবে চলতে চায়, এদেশের মানুষ যেভাবে রাষ্ট্র কাঠামোটাকে তৈরি করতে চায়, এদেশে আজ পর্যন্ত 47 থেকে আজ পর্যন্ত কখনোই দেশের মানুষের চাহিদা অনুপাতে, দেশের মানুষের আগ্রহের অনুপাতে রাষ্ট্র ক্ষমতায় কেউ আসে নাই।
সিস্টেম এটা না। তো জোর করে আসলে যেমন মানুষের অন্তর জয় করা যায় না, জোর করে ক্ষমতায় 16 বছরেও কিন্তু টিকলো না। কোরআনকে আমি সবসময় বলি আজকের ভাষায় বুঝতে হবে। সূরা লাহাবের শিক্ষা এটা, সূরা নাসরের শিক্ষা হলো রাজনৈতিক বিজয়ের সুসংবাদ। কি করণীয় গত জুমায় আলোচনা হয়েছে। আজকের সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরার মূল কথা হলো, মূল থিম হলো, মূল বক্তব্য হলো, শুধু আগের সূরায় যে বললাম রাজনৈতিক বিজয়, শুধু রাজনৈতিক বিজয় শক্তি প্রয়োগের দ্বারা রাজনৈতিক বিজয় অর্জন করলে ইসলাম টিকবে না। ইসলাম প্রতিটা মানুষের অন্তরে প্রবেশ করতে হবে, সে মুসলিম হোক বা অমুসলিম হোক। মুসলমানদের অন্তরে ঈমান সহ প্রবেশ করবে, আর অমুসলিমদের অন্তরে ইসলামের সৌন্দর্য মানুষের অন্তরে প্রবেশ করবে। তাহলে মুসলিম অমুসলিম সবাই ইসলাম চাবে। আপনি দেখেন শক্তি প্রয়োগ, আল্লাহ ইশারা দিচ্ছেন এটা, শুধু শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করা যায়, ক্ষমতা স্থায়ী হয় না। শুধু শক্তি প্রয়োগের মাধ্যমে আমাদের দেশে বিগত 16 বছরে যারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে তারা তো ভেবেছে থাকতে পারবে। দেশের জনগণও অনেক মানুষ ভেবেছে, তাদেরকে হয়তো নামানো সম্ভব না। তারা একদম সম্ভবত ভীষণ 40 পর্যন্ত ঘোষণা করে ফেলেছে, অন্তত 2040 পর্যন্ত ওদের ক্ষমতা তো টিকবেই। কিন্তু ফ্যানটি বন্ধ করে দিন, ফ্যান বন্ধ করে দিন। আচ্ছা কথা বলেন না, কথা বলার সময় না তো, দরকার হলে কেউ বন্ধ করে দেন, কথা বললে কেমনে হয়। এই জন্য সূরা লাহাবের শিক্ষা হলো এটা, যে ইসলামকে মানুষের মনে মনে অন্তরে অন্তরে প্রবেশ করতে হবে, ইসলামের সৌন্দর্য দাওয়াতের মাধ্যমে মানুষের সামনে পেশ করতে হবে। এবং ইসলাম এইভাবেই একটা সময় সূরা লাহাবে আল্লাহ বলেন, এইভাবে শুধুমাত্র এটার দ্বারা হবে না, শুধু এতটুকু হইলে প্রতিপক্ষ এখানে আইসা শক্তি প্রয়োগের মাধ্যমে ইসলামকে পরাজিত করার চেষ্টা করবে। এজন্য যেভাবে মানুষের অন্তর জয় করতে হয় ঠিক সেভাবে শক্তির প্রয়োগ করতে হয়। শুধু শক্তির প্রয়োগের দ্বারা ক্ষমতা দখল করা যাবে, ক্ষমতা স্থায়ী হবে না। যেভাবে আমাদের দেশেও স্থায়ী হয় নাই, আশপাশে কোনো দেশে স্থায়ী হয় নাই। আপনি মিশরে দেখেন, আপনি লিবিয়াতে দেখেন, বিভিন্ন অঞ্চলে দেখবেন শক্তি প্রয়োগের দ্বারা অনেকেই চেষ্টা করেছে, কেউ 18 বছর, কেউ 30 বছর, কিন্তু জনগণ স্থায়ী তাদের ক্ষমতাকে স্থায়ী করতে দেয় নাই, বিপ্লব ঘটিয়ে তাদেরকে পতন ঘটিয়েছে। আমাদের দেশে 16 বছরের মাথায় তাই হয়েছে। আবার অপরদিকে শুধু শক্তি প্রয়োগ ছাড়া মানুষের মন জয় করলে হয় না, আবার শক্তি প্রয়োগের দ্বারাও হয় না, শুধু মন জয়ের দ্বারা হয় না। দুই সূরায় আল্লাহ শিক্ষা দিচ্ছেন রাজনৈতিক বিজয়ের জন্য শক্তি প্রয়োগও করতে হবে এবং সামাজিক মনস্তাত্ত্বিক বিপ্লবও ঘটাইতে হবে, মানুষের মধ্যে দাওয়াত, ইসলামের শিক্ষা এবং ইসলামের শিক্ষার সৌন্দর্য মানুষের সামনে উপস্থাপন করতে গিয়ে। কারণ যখন বাধা হবে তখন এই বাধা প্রত্যেকটা জাতির বিরোধী লোক থাকবে। তো ইসলামেরও বিরুদ্ধে লোক ছিল। সূরা লাহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করছেন, পেরেশানির কিছু নাই, ইসলাম এসেছে চূড়ান্ত বিজয়ের জন্য, আজকে যারা তোমাদেরকে বাধা দিচ্ছে ওরা ধ্বংস হবে। এই সূরা নাজিলের প্রেক্ষাপট হলো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম এর দাওয়াত দেওয়া যখন প্রথমে শুরু করলেন, একদম প্রথম সময়ে সূরা নাজিল হয়। প্রথমে তো রাসূল একদম নিজের ব্যক্তিগতভাবে দাওয়াত দিচ্ছিলেন, ঘনিষ্ঠ বন্ধুদেরকে দাওয়াত দিয়েছেন, রাসূলের পরিবারকে দাওয়াত দিয়েছেন, এইভাবে দাওয়াত চলতেছিল। আস্তে আস্তে দাওয়াতের পরিধি আরেকটু বাড়লো। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী আসলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিলেন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকেও দাওয়াত দেন। রাসূল সাফা পাহাড়ে উঠলেন। আরবের তখনের একটা প্রচলন ছিল, এটা কোনো বিপদ আসলে
এই পাহাড়ে উঠতো, ছোট একটা টিলার মতো উঠে বড় কোনো বিপদ যদি হইতো, জাহিলি যুগে সিস্টেম ছিল নিজের লুঙ্গি খুলে উলঙ্গ অবস্থায় লুঙ্গি হাতে নিয়ে এইভাবে নাড়াচাড়া করতো আর চিৎকার করত। মানুষ এটাকে খুব বড় ভয়াবহ বিপদের আশঙ্কা মনে করত। তো এটা তো ছিল জাহিলি ব্যবস্থাপনা। এর আগের আরেকটা ব্যবস্থাপনা ছিল, ওইখানে উঠে নির্ধারিত কিছু কথা বলে মানুষকে আহ্বান করত। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পাইলেন, তিনি ওই সাফা পাহাড়ে উঠলেন। ওইখানে সকল মক্কার ওনার নিকট আত্মীয় এবং বড় বড় গোত্রপতি যারা ছিল সকলকে ডাকলেন। সকলেই আসলো এবং হতভম্ব হয়ে আসলো, কি হইল ঘটনা, কি এত বিপদ, কেন এত সমস্যা। যখন আসলো সকলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আমি টিলার উপরে, পিছনেও দেখি সামনেও দেখি, আরে আশ্চর্য একটা অবস্থা, বুঝতেছি না এখানে আপনারা মুরব্বীরা কি কেউ কিছু বুঝেন না? পোলাপান এমনি কথা বলতেছে, একটার পর একটা ডিস্টার্বই করতেছে, কি আশ্চর্য কথা এগুলো। এগুলোর কোনো মা বাবাও নাই, মসজিদের কোনো মুরব্বী, কোনো দায়িত্বশীল কেউ নাই। এই ডিস্টার্ব কারোর মধ্যেই কারো লাগতেছে না। বাচ্চারা অবশ্যই মসজিদে আসবে, কিন্তু মসজিদে আসার আদবটা শিখাইয়া দেওয়া মা বাবার দায়িত্ব। অবশ্যই বাচ্চারা আসবে, অবশ্যই মসজিদ বাচ্চাদের জন্য। অনেকে মসজিদে বাচ্চা আসতে নিষেধ করে, এটা ঠিক না। মসজিদে বাচ্চা আসবে, কিন্তু বাচ্চারা মসজিদে আসবে এর আদবটাও শিখাইতে হবে বাচ্চাদেরকে, এবং এই শিক্ষাটা দেওয়ার দায়িত্ব মা বাবার। সবকিছু অন্যরা শিখাবে না, কিছু শিক্ষা ঘর থেকেও আসবে। আমরা একটু ওদেরকে বুঝায় বসায় দিলেই হয়, কেউ কোনো কথা বলে না, একদম চিল্লাচিল্লি প্রায়ই দেখি। এরপরে মাঝে মধ্যে আপনারা লক্ষ্য করেন, এগুলো ওই চিপাটাতে বসে বড় বড় ছেলেরা, সব এগুলা 12-14 বছরের বেশি বয়স, চিল্লাচিল্লি করে খুতবার সময়, অথচ খুতবার সময় কথা বলা হারাম। কেউ ডিস্টার্ব করলে ভাই ডিস্টার্ব করো না, এই কথাটা বলাও নিষেধ খুতবার সময়। খুতবা অনেক ফুকাহায়ে কেরাম বলছেন নামাজের অংশ এটা। বড় বড় এরা তো আর বাচ্চা না, কিন্তু কেউ এদেরকে কিছু বলে না। বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তখন তারা বললেন যে আমি টিলার এই পাশেও দেখি, এই পাশেও দেখি, তোমরা পিছনের অংশ দেখো না, সামনের অংশ দেখো। আমি যদি তোমাদেরকে বলি যে পিছন থেকে একটা বাহিনী আসতেছে তোমাদেরকে আক্রমণ করবে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলে সমস্বরে বলল হ্যাঁ। কেউ কিন্তু মুসলমান না। সকলে সমস্বরে বলল হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব, কারণ এতদিন পর্যন্ত আপনার কাছ থেকে আমরা কোনো মিথ্যা শুনি নাই, আপনার কাছ থেকে কোনো ধোঁকা শুনি নাই। সুতরাং কোন কোন কিতাবে এই পর্যন্ত লেখা হয়েছে, এই প্রশ্ন করার পরে সবাই তো এই জবাব দিছে, কেউ কেউ জবাব না দিয়ে একদম প্রস্তুতি নিয়ে নিছে সত্যিই কোনো শত্রু চলে আসলো কিনা। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় সত্যবাদী, উনি হয়তো উদাহরণ দেওয়ার জন্য এভাবে বলতে পারেন না, এইরকম বিশ্বাস তারা করত। এই বিশ্বাসের কারণে, বিশ্বাসটার স্বীকারোক্তি নিয়ে আল্লাহ রাসূল তখন তাদেরকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, একত্ববাদের দাওয়াত যা আমি নিয়ে আসছি তা গ্রহণ করো, তোমরা কামিয়াব হবে। যদি তা না করো তাহলে দুনিয়া আখিরাতে অবশ্যই খুব অল্প সময়ে তোমাদের উপরে শাস্তি নেমে আসবে। আল্লাহ রাসূলের এই কথার বিরোধিতা সর্বপ্রথম রাসূলের আপন চাচা, নাম আব্দুল উজ্জা, কিন্তু তখনকার সময়ে প্রসিদ্ধ ছিল আবু লাহাব। কেন? খুব সুন্দর ছিল, সুন্দরের কারণে আবু লাহাব বলা হইতো তাকে। এই আবু লাহাব দাঁড়িয়ে একটা পাথর হাতে নিয়ে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র চেহারার দিকে ছুঁড়ে মারলো আর বলল, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ, যে মুহাম্মদ তুমি আমাদেরকে এই কাজে আনছো, ধ্বংস হও তুমি, এটা কোনো কাজ, এটা কোনো দাওয়াত, এই বিপদগামীর দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাদেরকে আনছো, আমাদের তো কত কাজ আছে। রাসূলকে মুখের উপরে রাসূলের আপন চাচা অপমান করলেন, শারীরিক আঘাত করলেন। সেদিন থেকে আঘাত শুরু হয়, রাসূলেরও মনে কষ্ট হয়। সে রাসূলকে আঘাত করার জন্য রাসূলকে ধমক দিয়েছেন, গালি দিয়েছিল,
হাত নাড়িয়ে রাসূলকে আঘাত করেছিল পাথর হাতে নিয়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে এই সূরা অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস, আবু লাহাব নিজেও ধ্বংস। মুফাসসিরিন কেরাম বলেন, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন দুশমন যখন রাসূলকে দ্বীনের জন্য গালি দিল, শত্রু যখন রাসূলকে ইসলামের, ঈমানের, দ্বীনের প্রচার প্রসার, দাওয়াত এবং বয়ান এবং ওয়াজ করতে গিয়া করার কারণে যেহেতু রাসূলকে দুশমন গালিও দিল, আঘাত করলো, সাথে সাথে এই আয়াত এর পরে নাজিল হওয়ার অর্থ হলো জবাব স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুতরাং কোরআন জিন্দা কিতাব এবং কিয়ামত পর্যন্তের জন্য কিতাব। আজকেও এই সূরা উলামায়ে কেরামকে, আল্লাহর রাসূলের ওয়ারিসদেরকে, আলেমদেরকে, দ্বীনের দায়ীদেরকে, একত্ববাদের দায়ীদেরকে, তাওহীদবাদী দায়ীদেরকে এই সান্ত্বনা দিচ্ছেন, রাসূল যেভাবে একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে বাধার সম্মুখীন হয়েছেন, আজকে দুনিয়া যত উন্নতিই হোক, যত ভালোই হয়ে যাক, আজকেও ঈমান, ইসলাম এবং একত্ববাদের দাওয়াত দিলে বাধা আসবেই। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাধার মোকাবেলা করে সর্বপ্রথম আল্লাহই জবাব দিয়েছেন, আজকেও উলামায়ে কেরামের পক্ষে, উলামায়ে কেরামের একত্ববাদের দাওয়াতকে বন্ধ করার জন্য যে শত্রুরা সামনে আসবে, তাদের জবাবও প্রথমত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই দিবেন এবং দিয়ে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস, আবু লাহাব নিজেও ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ তো অনেক পয়সাওয়ালা, অনেক পয়সাওয়ালা, এবং তার সন্তানও আছে ভালো কয়েকটা, সে শক্তিশালী, সে এলাকার ক্ষমতাওয়ালা। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং সে যা কামাই করে, তার মাল সম্পদ এবং সে যা কামাই করে, কোনো কিছুই তার কাজে আসলো না। ধ্বংস যখন হবে, সূরা যখন নাজিল হয় তখন তো ধ্বংস হইছে না, হবে। আগে আল্লাহ ভবিষ্যৎবাণী দিচ্ছেন। কি অর্থ? রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, পেরেশান হয়েন না, আপনার কাজ চালান, এ ধ্বংস হবে, এর হাত ধ্বংস হবে। প্রশ্ন আসতে পারে, এবং শুধু প্রশ্ন আসতে পারে না, এই আয়াত নাজিল হওয়ার পরে সেই বলা শুরু করছে, আরে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, সে বলতো যে মুহাম্মদ যা বলে এগুলো সব ভুল কথা, এগুলো সব ফালতু কথা, এগুলো কিছুই ঘটবে না, আমার শাস্তিও হবে না, আমার কিচ্ছুই হবে না। এরপরে বলে, যদি তোমরা মাইনাও নেও যে মুহাম্মদের কথা সত্য, আমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, ধমক দিব, অথবা সর্বোচ্চ টাকা পয়সা ঘুষ দিয়া আমি ছুটে আসবো, আমাকে কে আটকায়? তো আল্লাহ তাআলা তার এই কথার জবাব দিচ্ছেন। এবং আজকেও শুধু আবু লাহাব না, সব সময় প্রত্যেক যুগের আবু লাহাবরাই এটা মনে করে যে আমার ক্ষমতা আছে, আমার পয়সা আছে, আমার সন্তানাদি আছে, আমার চেলাচামুন্ডা আছে, তাদের জুড়ে আমাকে কেউ কিছু করতে পারবে না। এই আয়াত প্রথমত আবু লাহাবকে বলছে, কিন্তু পরবর্তীতে কিয়ামতের আগ পর্যন্ত সব সময়ের জন্য যুগের আবু লাহাবদেরকেও বলছে, সাবধান, মনে রেখো, তোমার ক্ষমতার জুড়ে, অস্ত্রের জুড়ে, পয়সার জুড়ে, তোমার নিজের দুনিয়াবি জুড়ের কারণে তুমি ঈমান ও ইসলাম এবং তাওহীদের একত্ববাদের দাওয়াতের বিরুদ্ধে দাঁড়াইবা, বন্ধ করে দিবা, তুমি মনে করবা তোমার সম্পদ কাজে লাগাইবা। না না না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার টাকা পয়সা, সে যা কামাই করে, কোনো কিছুই তাদের কাজে আসবে না। আবু লাহাবেরও কাজে আসলো না, দুনিয়াতে কারো কোনো কাজে আসবে না। ইশারা হইল আবু লাহাব একজন না, আবু লাহাব আরো আসবে কিয়ামত পর্যন্ত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। এরপরে আল্লাহ বলেন, তার শাস্তির কথা বর্ণনা করতেছেন, অচিরেই সে জাহান্নামের অগ্নিশিখায় প্রবেশ করবে।
সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই জাহান্নামের অগ্নিশিখায় সে প্রবেশ করবে, তাকে নিক্ষিপ্ত করা হবে এবং তাকে প্রজ্বলিত করা হবে, জাহান্নামের আগুনে তাকে জ্বালানো হবে। ওয়ামরাআতুহু, শুধু তাকেই না, এর সহযোগী তার স্ত্রী। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু লাহাব যেভাবে কষ্ট দিত, আবু লাহাবের স্ত্রীও কষ্ট দিত, গালাগালি করত। এই আয়াত যখন নাজিল হয় ওয়ামরাআতুহু, তখন আবু লাহাবের স্ত্রী শুনছে যে তার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, রাগে গুসায় দৌড়ায় আসছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সাথে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন কাবার চত্বরে বসা ছিলেন। রাগে গুসায় দূর থেকে এলাকার কিছু ঝগড়াটে নারী আছে, চিৎকার চেঁচামেচি করে মানুষকে গালাগালি করে। এই আবু লাহাবের স্ত্রী এইরকম মার্কা ছিল, সে চিৎকার চেঁচামেচি করে রসুলকে গালাগালি করতে করতে একটা হাতে একটা পাথর নিয়ে আসতেছে, দেখে রসুল এখানে পাওয়া যায় কিনা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের স্ত্রী তো গরম হয়ে গেছে, এত আসতেছে, হয়তো আমাদেরকে মারতে পারে। রসুল বলেন, ভয় পাইও না, সে আমাকে দেখবে না আল্লাহর ইচ্ছায়। সে আসছে, রসুল এবং হযরত সিদ্দিক আকবর দুজন একসাথে বসা, সে আয়েশা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহার সামনে আসছে, আয়েশা গালাগালি করতেছে, হাতে একটা পাথর, আর বলতেছে, মুহাম্মদ কোথায়, তোমার বন্ধু কোথায়, তোমার দুজন সবসময় একসাথে থাকো, আজকে তোমার বন্ধু কোথায়, সে নাকি আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তো দেখতেছেন রসুল সাথে বসা। তখন হযরত সিদ্দিক আকবর জবাব দিলেন, আমার বন্ধু নিজ থেকে কিছু বলে না, আল্লাহর পক্ষ থেকে ওহে আসছে, তুমি ভালো হয়ে যাও, নাহলে তোমার কোরআন যা বলছে তোমার পরিণতি তাই ঘটবে। সে তখন রসুলকে না দেখা না পায়া চিৎকার চেঁচামেচি করে চলে আসছে। সে কাটা রসুলের রাস্তায় কাটা ফালায় রাখতো, রসুলের শরীরে ময়লা আবর্জনা ফালাইতো মাঝে মধ্যে, সে এমন খারাপ প্রকৃতির ছিল। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আরেকটা ইশারা হলো যুগে যুগে ইসলামের দাঈদের বিরুদ্ধে শত্রুরা নারীদেরকে লাগায়া দিবে, শুধু পুরুষটাই না, ইসলামের দাঈদের বিরুদ্ধে, একত্ববাদের দাঈদের বিরুদ্ধে, মুসলমানদের উলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু ঝগড়াটের নারীদেরকেও লাগায়া দিবে। ওরা টকশুতে আইসা আইসা বিভিন্ন ভাবে ইসলামকে ছোট করার চেষ্টা করবে, আলেমদেরকে ছোট করার চেষ্টা করবে, এই আবু লাহাবের স্ত্রীর মতো গালাগালি করবে, চিৎকার চেঁচামেচি করবে, এবং কখনো কখনো একদম আরো কাছে আইসা ওই নারীরা দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করবে। এই আয়াতে এটা হলো ইশারা, শুধু পুরুষরাই রসুলের বিরুদ্ধাচরণ করে নাই, নারীও করেছে। সুতরাং রসুলের ওয়ারিসদের বিরুদ্ধাচরণও শুধু পুরুষরাই করবে না, নারীরাও করবে। তো নারীরা করলে পরিণতি কি হবে? পুরুষদের পরিণতি হবে আবু লাহাবের মতো, নারীদের পরিণতি হবে আবু লাহাবের স্ত্রীর মতো। ওয়ামরাআতুহু, তার স্ত্রীও, তার স্ত্রীর পরিচয় আল্লাহ এভাবে দিয়েছেন, হাম্মালাতাল হাতাব, সে মাথার মধ্যে লাকড়ির গাঁটটি বহন করত। মুফাসসিরিনে কেরাম বলেন, আবু লাহাব নিজেও পয়সাওয়ালা ছিল, বড় লোক ছিল, ক্ষমতাধর ছিল। আবু লাহাবের স্ত্রীও অনেক বড় সর্দারের মেয়ে ছিল। এরপরেও আবু লাহাবের মধ্যে একটা খারাপ চরিত্র ছিল, সে চুগলখড়ি, সে বখিল ছিল, কাপুর কৃপণ ছিল। এই জন্য আবু লাহাবের মতো এত বড় সর্দারের স্ত্রী এবং বড় এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়েও সে বাগান থেকে, পাহাড়ি এলাকা থেকে লাকড়ি টুকায় আইনা এরপরে রান্না করতে হইতো। তো মাথার মধ্যে লাকড়ির বোঝা বহন করতো। তো আল্লাহ তার এই, সে কোন কার মেয়ে, কোন বংশের, এগুলো না বইলা ওই কথাটা অপমান হিসেবে বলছে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী ওইভাবে তার মতো আগুনে নিক্ষিপ্ত হবে, যার মাথার মধ্যে থাকে লাকড়ির বোঝা। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলার মধ্যে খেজুরের পাতা দিয়ে পাকানো শক্ত রশ্মি তার গলায়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আবু লাহাবের স্ত্রী সে লাকড়ির বোঝা বহন করে নিয়ে আসার সময় পিছলা খায় পড়ে গেছে, তার মাথা থেকে লাকড়ির গাঁটটি পড়ে গেছে, বাচ্চা যে রশি দিয়া ওই রশি গলার মধ্যে আটকা সে ফাঁস লাগিয়ে মারা গেছে। তার দুনিয়ার পরিণতি হয়েছে এটা। আবু লাহাবের পরিণতি হয়েছে, বদরের যুদ্ধে সে যায় নাই। বদরের যুদ্ধে যেহেতু সে যায় নাই, সে বন্দী হয় নাই, অনেকে বন্দী হয়েছে, অনেকে মরছে, শোচনীয় পরাজয় হয়েছে। বদরের যুদ্ধের সম্ভবত 7 দিন পরে
তার শরীরে একটা গুটা হয়েছে, ছোট্ট একটা গুটা হয়েছে, এটা ভাইরাসের রূপ নিয়েছে, পুরা শরীরে আস্তে আস্তে পচন ধরেছে। তার পরিবারে তার সন্তানরা, তার স্ত্রী, তার সন্তান ঘর থেকে বের করে দিছে, খাবার দেয় না, দেখে না, চিকিৎসা করে না, কিছুই করে না। 3 দিন এভাবে পড়ে থাকা, কয়েকদিন পড়ে থাকা ওইখানে মারা গেছে। মারা যাওয়ার পরে 3 দিন লাশ পড়েছিল, কেউ ধরে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদ, অর্থ এবং সন্তান, পরিবার কেউ কাজে আসে না। 3 দিন তার লাশটা সম্মানের সাথে দাফন করার মতো কেউ ছিল না। তার লাশ 3 দিনে পৌঁছে যখন দুর্গন্ধ ছড়াইছে, মানুষ বকাবকি করতেছে, গালাগালি করতেছে, তখন তার সন্তানরা টাকা দিয়া কিছু গুলাম, হাবশি কিছু গুলাম ভাড়া করছে, ওদেরকে বলছে কোন রকম একটা গাতা করে আমার বাপটারে একটু শেষ করো, মানুষের গালি থেকে যেন বাঁচি। তখন তারা দূরে একটা জায়গায় গর্ত করছে, বড় কাঠ বা বড় লাকড়ি দিয়া দূর থেকে গুতায় গুতায় ওই গর্তের মধ্যে তাকে, তার দেহটাকে ফালাইছে। এরপরে দূর থেকে সবাই মিলা পাথর দিয়া দিয়া ওই গর্তটাকে ভরে দিয়েছে। আবুল আহাবের দুনিয়ার পরিণতি হয়েছে এটা। এই সূরা শিক্ষা হলো, রাজনৈতিকভাবে ইসলাম বিজয়ী হলে এই রকম খারাপ প্রকৃতির মানুষ যদি সমাজে থাকে, তাহলে ইসলাম বেশি দিন স্থায়ী হবে না। এজন্য আগের সূরাই রাজনৈতিক বিজয়ের কথা, আর এই সূরাই হলো সামাজিক এবং মনস্তাত্ত্বিক বিজয়ের কথা। এই ধরনের খারাপ প্রকৃতির মানুষকে ছাঁটাই করতে হবে, এবং মানুষের অন্তরে তার যে আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রীর যে দোষগুলো বর্ণনা করা হয়েছে, ওই দোষ যেন সমাজের মানুষের মধ্যে না থাকে। ওই দুষ্টুটি থেকে সমাজের মানুষকে মুক্ত করার জন্য সমাজের মানুষের মধ্যে শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম করতে হবে। হে আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন, এই শিক্ষার একটা বড় শিক্ষা হলো অহংকার করতে না, এবং কোনোভাবেই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধাচরণে নিজেকে সামিল করতে নাই। যদি হয়, এখানে আল্লাহর ইশারা এবং আল্লাহর ওয়াদা, আল্লাহর ভবিষ্যৎবাণী, এদের ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, এবং আমাদের সময় ইসলাম বিরোধী শক্তির হয়তো আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করেন, অথবা এদেরকে আবুল আহাব, আবু জাহেলের মতো ধ্বংস করে দিয়ে আগামীতে ইসলাম এবং মুসলমানদের ঈমানের বিজয় দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।